আবু জেহেল, উতবা, শাইবা তাদের বর্ণনা হলো মুহাম্মদ তার বাবাও নাই, তার মাও নাই, তার দাদাও তো নাই। তার মানে এই নবী মুহাম্মদ একেবারে এতিমের ঘরের এতিম। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী বানাইতে হয়, তাইলে আমাদের বংশীয় ঘরের, আমরা যারা বংশীয়, আমরা লিডার আছি, আমাদের লিডারের ঘর থেকে একজন নবী হওয়া দরকার। এটা হলো তাদের মনের খাহেশ, মনের ইচ্ছা, মুহাম্মদ নবী হবে, এটা মানা যায়। আল্লাহ রাসূল দাওয়াত লাগাইলেন, এক আল্লাহর দাওয়াত। কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা নিজেরা নিজেদের হাতে মূর্তি তৈরি করলো। কাবা ঘরের ভিতরে ৩৬০টা মূর্তি স্থাপন করে ফেললো। তাদের যখন যা প্রয়োজন, কাবা ঘরের ভিতরে যে মূর্তির পায়ে লুটিয়ে পড়তো, আল্লাহ রাসূল এটা কখনোই পছন্দ করতেন না। নবুয়ত পেয়ে গেলেন আর দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা যে মূর্তিগুলির ইবাদত করো, এগুলি মূলতই কোনো ইলাহা নাই, কোনো আল্লাহ নাই। আল্লাহ হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহ যিনি একক, যার কোনো শরীক নাই। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা নবীজির পিছনে লাগছে। বাবা, নবীকে কেমন করে প্রতিহত করা যায়, কিন্তু কেউ কখনো নবীর উপরে ডিরেক্ট আঘাত করতে পারে নাই। মক্কার ভূমিতে সব থেকে নবীজির বড় শক্তি ছিল দুইজন। কয়জন বলেন? তার মধ্যে একজন হলো তার ঘরে